দর্শক বন্ধুগণ, লাইভে আপনাদের স্বাগতম। আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হিন্দু শূন্য করার মিশনে হজরত ইউনুস, হজরত খুব সম্মান করে তাকে বলা হয়েছে, হজরত ইউনুস কি বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের শূন্য করতে চান, তাদেরকে বিতাড়িত করতে চান? তার গ্যাংদের হাবভাব দেখে কি মনে হয়? আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা যেতে পারে এবং আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ ভাই। আব্দুল আল মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই লাইভটা হোস্ট হওয়ার জন্য এবং আমাকে সাথে নেওয়ার জন্য। আমরা শুরুতেই দেখবো মাসুদ ভাই, এই যে স্ক্রিনে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো টিন মাথায় করে নিয়ে যাচ্ছে, কারা এরা? আমরা এই বিষয়টা একটু অবজার্ভ করার চেষ্টা করি, শুরু থেকে দেখি। প্রথম যদি বলি যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদেরকে ধরে ধরে কান ধরানো হচ্ছে এবং কান ধরানোর কারণ হিসাবে বলা হচ্ছে যে কেন ইসকন সমর্থন করেন। ইসকন কোনো নিষিদ্ধ সংগঠন নয় এবং ইসকনের অনুসারী হওয়াটা এখন অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এই যে চর্চা ডক্টর মোহাম্মদ ইউনুস করছেন, যেহেতু তার হাতে ক্ষমতা, এটার দায় দায়িত্ব নিশ্চয়ই তিনি নেবেন, তারই নেওয়ার কথা। তিনি নিচ্ছেন কি? প্রথম কথা, বিভিন্ন পেজ থেকে বলা হচ্ছে বাংলাদেশ উইদাউট হিন্দুজ, হিন্দু ছাড়া বাংলাদেশ কতটা সুন্দর হবে এটা তারা মনে করছে। তৌহিদি জনতা, তৌহিদি জনতা কারা? সন্ত্রাসী মুসলমানরা। এইভাবে বিভিন্ন ছবি ভিডিও দিয়ে বোঝাতে চাইছে যে হিন্দুরাই বাংলাদেশের সমস্যা। আসলে কি তাই? আমরা দেখি পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগের লোকজনদের দৌড়ের উপরে রাখছে তৌহিদি জনতারা। এইভাবে একজন রাষ্ট্র পরিচালনাকারী ইউনুস, তিনি কতটুকু ব্যর্থ, কিভাবে ব্যর্থ, তার উৎকৃষ্ট উদাহরণ বোধহয় এই দৃশ্যগুলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইসকন মানে যে পিটানোর উৎসব, সেটা তারা অনেকটা সফলভাবে সম্পন্ন করেছে। চট্টগ্রামে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসকনের মন্দির বা অন্যান্য হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির বা উপাসনালয় বা বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে। এখন তারা শুরু করেছে মাজার ভাঙচুরের মিশনে। আমরা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি মোল্লারা মাজারে আগুন লাগিয়ে দিয়েছে, পোড়াচ্ছে, গাছপালা ভাঙচুর করছে। মাসুদ ভাই, আপনার কাছে এই জিনিসগুলো জানতে চাইবো যে গাছপালার কি দোষ? নিরীহ প্রাণীদেরকে লুটপাট করছে। বাংলাদেশের মোমেন মুসলমানদের একটা ধারণা যে মোল্লা মুন্সিরা খুব ভালো মানুষ, তারা চুরি চামারি, বাটপারি, ছিনতাই এগুলো করে না। মালে গনিমত যে কি জিনিস এবং প্রতিপক্ষের সম্পত্তি লুটপাট কিভাবে করতে হয় এবং গাছপালা কিভাবে ধ্বংস করতে হয়, সেটার অনন্য উদাহরণ হইতে পারে এই মোল্লা মুন্সিদের এই আচরণগুলো। একটা ভিডিও না, আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এইখানে চলেন আরেকটা ভিডিও দেখি। মেইনস্ট্রিম মিডিয়া, ডিবিসি, তাদের ইয়ে থেকে দেখেন এই বিলের মধ্য দিয়ে মানে পীরের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ এবং এ দেখেন মানে এখানে শব্দ বা তারা কিভাবে কুৎসিতভাবে চিৎকার করছে সেটা আর নাই বলি। দেখেন সব কিছুতে আগুন ধরিয়ে, দেখেন আগুন ধরাচ্ছে এবং লুটপাট করছে। লুটপাট কি কি করছে এই ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে মাজারে হামলা করেছে যে সেই, জি এটা কি যে মাজারে হামলা করেছে ঘটনাটা? আচ্ছা, মাজারে পীরের মাজারে হামলা করেছে। আমি এই ভিডিওটা পুরোটা দেখাতে পারলে আমার ভালোই লাগতো, কিন্তু এই যে দরবার শরীফের জিনিসপত্র কিভাবে নিয়ে, দেখেন ছাগল, দুম্বা, এমনকি টেবিল ফ্যান। এই যে মোল্লা মুখ আবার ঢেকে রেখেছে, দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা তারা উৎসব করে করে, দেখেন মোল্লা মাদ্রাসার ছাত্ররা দুম্বা নিয়ে যাচ্ছে, বাড়ির টিন খুলে নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে, দেখেন ভেড়া নিয়ে যাচ্ছে, এইভাবে লুটপাট করছে। দেখেন এই মোল্লারা মানে পাতিল পর্যন্ত নিয়ে যাচ্ছে। এগুলো কেন নিয়ে যাচ্ছে? আপনি একজন মুফতি, আপনার কাছ থেকে এই ফতোয়া জানতে চাইবো যে এটার কি আসলে ব্যাপারটা কি? এটা কি ইসলাম বলে এরকম করতে, নাকি তারা শত বোরকাওয়ালি মেয়েরাও আছে কিন্তু এই লুটপাটে? আছেন না, এটা তো সর্বজনীন। এই ঘটনা হচ্ছে শেরপুরের মুর্শিদপুরে পীরের বাড়িতে হামলায় দেখেন মোল্লা গরু নিয়ে যাচ্ছে। এরপরে আরো কিছু বাংলাদেশ বিষয়ক আরো কিছু বিষয় আছে, সেটাতে আমি একটু পরে যাচ্ছি। প্রথমে মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনি আমাদের একটু বলেন তো, এই যে মোল্লা মুর্শিদেরকে মানে স্বয়ং ফেরেস্তা টাইপের দেখা হয়, মানে একদম খুব ভালো মানুষ, এরা কোনো লুটপাটে থাকে না, চুরি চামারিতে থাকে না, ব্যাপারটা কি? দৃষ্টিভঙ্গি কি এমন? হিন্দুদের বাড়িঘর যে লুটপাট করা হয়েছে তখন তার ভিডিও টিডিও আমরা তেমন কিছু দেখি নাই, কারণ এগুলো সেন্সর করা যায় খুব শক্তভাবে। এখন দেখতে পাচ্ছি পীর শুরু করেছে এই পীরের হামলা এবং লুটপাট। এই হামলা লুটপাটকারীরা কারা?
এদের আমরা দেখতে পাচ্ছি গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি। তারা কি এটা মালে গনিমত হিসেবে বা গনিমতের মাল হিসেবে নিয়ে যাচ্ছে, নাকি মানে হরিলুট হচ্ছে, মানে হচ্ছেটা কি, কেন হচ্ছে মাসুদ ভাই? হ্যাঁ, দেখুন, ইসলামের অনেকগুলো কন্ডিশন আছে বা অনেকগুলো শরিয়া আইনের অনেকগুলো ধারা আছে যেখানে ব্যক্তিকে সহজেই অমুসলিম বানিয়ে ফেলা হয়। আর যখন কাউকে অমুসলিম বানানো যায় তখন তাকে কিন্তু তার ধন সম্পদ এবং তার জানমাল এগুলো কিন্তু মুসলমানদের সম্পদ হিসেবে হয়ে যায়। যেমন মোহাম্মদের একটা বিখ্যাত হাদিস আছে, বুখারীর 25 নম্বর হাদিস, সহিহ আল বুখারীর 25 নম্বর হাদিস, হাদিসের মান হচ্ছে সহিহ, যেখানে মোহাম্মদ বলেছিল, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমাকে আদেশ করা হয়েছে, আমাকে আদেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যেতে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, অর্থাৎ সোজা কথা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত মানুষের সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই হাদিসের শেষাংশে গিয়ে মোহাম্মদ বলছেন, ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যখন তারা এটা করলো মানে ইসলাম গ্রহণ করলো, তখন ওই কাফেররা মানে অমুসলিমরা তাদের যে ধন সম্পদ এবং তাদের মর্যাদা সম্মান এগুলোকে তারা আমার কাছ থেকে, মোহাম্মদ বলছে যে আমার কাছ থেকে সেগুলোকে তারা নিরাপদ করে ফেললো, সেগুলো সুরক্ষিত। তার মানে আপনি যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে আপনার ধন সম্পদ মালসামানা এগুলো মুসলমানদের সম্পদ, এবং আপনার রক্ত মুসলমানদের সম্পদ, অর্থাৎ মুসলমানরা আপনার রক্ত ঝরাতে পারবে এবং মুসলমানরা আপনার ধন সম্পদও নিতে পারবে, দুটোই। এবার যারা মাজার হামলা করেছে তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই যে মাজারে শিরিক হয়, শিরকি কাজ হয়। আর শিরিক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় পাপ, অপরাধ। ইসলামের দৃষ্টিতে কোরআনে বারবার বলা আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপের কাজ। তা শিরক যেহেতু হয়, মাসুদ ভাই, শিরক মানে যারা হজ করতে যায় তারা শয়তানের উদ্দেশ্যে পাথর মারে, শয়তানকে একটা স্থাপনার রূপ দিছে, এবং এই যে কালো পাথরে চুমু দেওয়া, হাজরা আসাদ, তো এই কালো পাথরে চুমু দিলে এটার তো মানে ধরেন মানুষের মঙ্গল, পাপ মোচন, এটা তো আল্লাহ করবে, তাহলে তারা কি এই কালো পাথরের উপরে আস্থা, মানে কালো পাথরে কেরামতিতে বিশ্বাস করা, এটা কি সাংঘর্ষিক না, শিরক হয় না ওই বিবেচনায়? হ্যাঁ, সত্যি কথা, ইসলাম যদি একটা আপনার শিরক মুক্ত ধর্ম হতো তাহলে যেটা উচিত ছিল, তখন মোহাম্মদের বলা উচিত ছিল, হয়তো মোহাম্মদের অতটুকু মানে বুদ্ধিতে কুলায়নি, যে তোমরা কোনো স্থাপনা, যেমন আপনি যেটা বললেন হাজার আসওয়াদ, এবং হাজার আসওয়াদ বা কালো পাথরটা যে জায়গাটায় আছে সেটা হচ্ছে মসজিদে হারাম, সেখানে কাবা ঘর যেটা আছে, কাবা ঘরের দেয়াল, কাবা ঘর তো একটা চারকোনা বিশিষ্ট একটা ঘর, তো সে ঘরের তো ওয়াল আছে, সেই ওয়ালকে লক্ষ্য করে তারা সেজদা দিচ্ছে। তো যদি মোহাম্মদ সত্যি শিরক বিরোধী হতেন তাহলে মোহাম্মদের বলা উচিত ছিল যে কোনো স্থাপনা, কোনো ঘর কিছুই না, চুপচাপ বসে আল্লাহকে কল্পনা করে তোমরা ই করো, প্রার্থনা করো, সেটা হতে পারতো। কিন্তু মোহাম্মদ সেটা করেননি। মোহাম্মদ কি করলেন, মক্কার প্যাগানরা বা পৌত্তলিকেরা যে ধরনের মূর্তি পূজা করত, সেখানে তারা সরাসরি মূর্তি বানিয়ে করতো, সেখানে দেয়াল পূজা করা হচ্ছে, একই তো জিনিস, প্রায় কাছাকাছি, তাই না? একটা হচ্ছে মূর্তি আর একটা হচ্ছে দেয়ালের পূজা করছে মুসলিমরা, এবং শয়তানের মূর্তি বানায়নি, মানে শয়তানের প্রতিকৃতি বানায়নি, ভাস্কর্য বানায়নি। এই যে এটা, এই যে হাজরে আসওয়াদের উপরে যে মেটালটা বসানো হয়েছে, এটা তো জনির আকৃতি, এটা জনির আকৃতিতে, মানে জনিতে চুমু খাওয়া হচ্ছে। এই জনি কার জনি? মানে এটা কি কেন এই শেপটা এরকম কেন? এটা 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 স্কয়ার হইতে পারতো, এই শেপটা এরকম কেন? সম্ভবত আমার যেটা ধারণা, যদিও এর সপক্ষে আমি কোনো বইয়ের রেফারেন্স দিতে পারবো না। এবার আমরা যদি তৎকালীন আরবের ইতিহাসগুলো দেখি, আমি কিন্তু আরবি সাহিত্যের একজন ছাত্র, বা অর্থাৎ আমি আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, আরবি সাহিত্য নিয়ে ভালো করে পড়াশোনা করেছি। তো তৎকালীন আরবি সাহিত্যে কিন্তু জনির বিরাট একটা কদর ছিল, মানে মোহাম্মদের আগের আরবি সাহিত্য। ইমরাউল কায়েস যখন আরবের সেরা কবি ছিলেন সেই সময়টায় আরো অনেক কবি ছিল, তাদের যে কবিতা কাবা ঘরের দেয়ালের সাথে ঝুলিয়ে রাখা ছিল, সাবা মুআল্লাকাত বলে, মানে 7টা ঝুলন্ত কবিতার কপি, যেটা খুব জনপ্রিয় ছিল তৎকালীন আরবে। তো সেখানে কবিতার সাথে এবং মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওরা মোহাম্মদের মতো আপনার কি বলে ধর তক্তা মার পেরেক এই টাইপের সেক্স ওদের ছিল না, ওদের সেক্সটাও ছিল আর্টিস্টিক, মানে তৎকালীন মানুষেরা মোহাম্মদের চেয়ে ভালো। মাসুদ ভাই, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, আমি কি তাহলে বলবো যে এই যে হিন্দুদের শিবলিঙ্গ, তারা বলে এটা জনি, মানে এটা একটা জনির আকৃতি দেওয়া, যে এটা থেকে সৃষ্টি তত্ত্ব, মানে সৃষ্টি এখান থেকেই, তাই এটাকে রেসপেক্ট করা বা এটাকে পূজা করা। তো এই একই শেপ তো দেখতে পাচ্ছি, মানে ওই জনির ভেতর দিয়ে একটা পাথর, মানে
একটাকে নিয়ে ট্রল করা হয় আর একটা পবিত্র হয়ে যায়। মানে আমি না ওই যে শিরিক বলছিলেন তো, এই দ্বিচারিতা নিয়ে এই হ্যাঁ জন্য প্রশ্নটা করলাম যে আমারটা খুব বড় এবং মোটা, আর বাকিটা হচ্ছে যে মানে এই যে ইতরামি, মানে আজকে মাজার যে এটা কারণে এটা ভাঙা এখনো হচ্ছে। হতে পারে, এটা আমার একটা ধারণা। আমি কিন্তু এগুলো সব বলছি কিতাব থেকে না, কোনো রেফারেন্স আমি দেবো না এবং দিতে পারবো না। হুম। হতে পারে যে তৎকালীন সময়ে আপনার অনেক আগে, মানে মোহাম্মদের অনেক আগে ভারতবর্ষের হয়তো কোনো আরব থেকে কেউ হয়তো ভারতবর্ষে এসেছিল, কিংবা ভারত থেকে কেউ হয়তো আরবে গেছিল, যাওয়ার পরে এই যে শিবলিঙ্গটা দেখেছিল হয়তো, দেখার পরে ওরা তখন এটার সাথে এক ধরনের ওই যে এক ধরনের আত্মিকতা বোধ বা এক ধরনের নৈকট্য অনুভব করলো। তখন হয়তো বলছে ঠিক আছে, আমি তো ওই সুদূর এক দেশে দেখেছিলাম একটা লিঙ্গের আকৃতি, তাদের একটা জনি আকৃতি বানাই। তখন হয়তো সেই ব্যক্তি জনির আকৃতি বানিয়ে পূজা করা শুরু করলো, হতে পারে। মাসুদ ভাই, আরবে তো পৈত্তলিকরা ছিলেন, তারা চন্দ্র সূর্য এগুলোর পূজা করতেন। আপনি আগের একটা ভিডিওতে ব্যাখ্যা করেছিলেন খুবই সুন্দরভাবে, আমি ওটা আরেকবার দেখাতে চাই। বিশেষ করে কাবার যে ক্লক টাওয়ারটা, হ্যাঁ, এই ক্লক টাওয়ারে খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছিলেন। আবার যদি আপনার কাছে ব্যাখ্যাটা শুনতে চাই, এখানে আপনি বলেছিলেন যেমন এই যে আল্লাহ, হ্যাঁ, এখানে আল্লাহ মোহাম্মদের উপরে এই যে চাঁদ, এবং আপনি বলেছিলেন এটা চন্দ্র মন্দির ছিল, এই যে কাবা, হ্যাঁ, এই কাবার এখানে সবচেয়ে উঁচু যে ভবনটা, সেই ভবনের আল্লাহ মোহাম্মদ এখানে লেখা আছে বোধহয়। মোহাম্মদটা ভালো বোঝা যাচ্ছে না, তো এইখানে হচ্ছে চাঁদ, সবার উপরে চাঁদ, তার মানে এটা যে চন্দ্র মন্দির, সেটা এখনো আরবরা স্বীকৃতি দিচ্ছে। সেই স্বীকৃতির অংশ কি এটা, যে মানে আসলে পৈত্তলিকতা বা এই পূজা এগুলো তাদের মধ্যে ছিল, এখনো আছে, যে কারণে আমরা দেখি হজে সেলাইবিহীন কাপড় পরা, হিন্দুদের মতো মাথা নেড়া করা, সাত চক্কর দেওয়া, এটাকে কাবাটাকে কেন্দ্র করে এই যে চক্কর দিতেছে, এই যে আমরা যদি দেখি এই যে চক্কর দিতেছে, সাত চক্কর, চক্করের জন্য একতলা, দুই তলা, তিন তলা, মানে তলার উপর তলা, তার উপরে আরো তলা, এটা বানাইয়া যাচ্ছে যেন চক্করটা ভালো করে দেওয়া যায়। তো মাসুদ ভাই, এই এটা তাহলে তারা আবার এই মুহূর্তে আমাদের 5-6 হাজার মানুষ দেখতেছেন, সবাই বোধহয় এই প্রশ্নটা করতেছেন যে তারা যেখানে পূজায় বিশ্বাস করে, তারা যেখানে যেখানে অন্য বস্তু বা স্থাপনার উপরে বিশ্বাস এনে ওইটার চক্কর কাটে, ওইটার উপর পাথর মারে, ওইটার আবার চুমু দেয়, এত কিছু করার পরে পীরের মাজার নিয়ে তাদের আপত্তি কেন? যেখানে মোহাম্মদের মাজার তো উঁচু কবর, মোহাম্মদের মাজার তো কেউ ভাঙতো না, ভাঙতে গেছিল অনেকবার, অনেকে ভাঙতে গেছিল, তো মোহাম্মদের মাজারটা আগে ভাঙা উচিত না মদিনা? এটা আপনি ভালো বলেছেন। মোহাম্মদের যে কবর আছে, এটা, এবং সাথে একটা জিনিস বলে দিই, বাংলাদেশের মুসলমানরা, আমি এক্ষেত্রে কিন্তু প্রমাণ দিতে পারবো, ওটার নাম হচ্ছে মাওলানা মুজাফফর বিন মহসিন। বাংলাদেশের একজন সালাফি হুজুর আছে মুজাফফর বিন মহসিন, উনি এটাকে শিরক বলেছেন। বাংলাদেশের মুসলমানরা অতিরিক্ত ভক্তির ঠেলায় মোহাম্মদের কবরকে বলে হচ্ছে রওজা। দেখবেন বাংলাদেশের কোনো মুসলমান যদি বলে যে রাসূলের কবর, মোহাম্মদ বলো রাসূলের কবর, বাকি মুসলিমরা ওকে ধরে পিটুনি দেবে, মারবে। তুই রাসূলের কবর কবর বললি, তার মানে কি? রওজা। অথচ মুজাফফর বিন মহসিনের মতো হুজুররা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো হুজুররা বলছে যে মোহাম্মদের কবর, নবীর কবর, এটা রওজা না। কারণ রওজা হচ্ছে আপনার জান্নাত। এবং মোহাম্মদ বলে গেছিলেন যে মা মা বাইনা মিম্বারি ওয়া বাইতি, যে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি, আমার ঘরটা যে আছে, এবং আমার যে মেম্বার, মসজিদের মেম্বার, এইটা হচ্ছে, এটুকু জায়গা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ এই জান্নাতের একটা টুকরা বা রওজা, ওইটুকু রওজা। মোহাম্মদ রওজা বলেছে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাকে, সেখানে আমিও গেছি, যারা হজ করে তারা ওই রওজা জায়গাটা যায়, ওখানে গিয়ে প্রত্যেকেই 2 রাকাত নফল নামাজ পড়ে মোহাম্মদের কবরের কাছেই। কিন্তু মোহাম্মদ তার কবরকে রওজা বলেননি। আজকে বাঙ্গু মুমিনরা এত ভক্তির ঠেলায় কবরকে বলছে রওজা। যাই হোক, এবার সেই মোহাম্মদের যে রওজা বা মোহাম্মদের যে কবর, সেই কবরের উপরে কিন্তু স্থাপনা আছে, তার উপরে কিন্তু আপনার গম্বুজ আছে, সবুজ গম্বুজ, যেটা তুর্কিরা তৈরি করেছিল। তো সৌদির ওহাবি সরকার সেটা ভাঙতে চেয়েছিল, কিন্তু বিশ্ব মুসলিমের বাধার কারণে সেটা ভাঙতে পারেনি। তো যদি এত এত ইসলাম যদি বা এত শিরক বিরোধী চেতনা যদি থাকে, তাহলে মোহাম্মদের কবরের উপরে স্থাপনা ভাঙে না কেন? এবং এই উঁচু কবর নিয়ে তাদের এত আপত্তি, এই উঁচু কবর তো মোহাম্মদের, আপনি যেটা বলছিলেন মাসুদ ভাই, এইটাই বোধহয় মোহাম্মদের কবর। আচ্ছা, এটা তো উঁচু করে বানানো, তাই না? উঁচু করে বানানো। ঠিক এরকম না, না এখানে যেভাবে দেখাচ্ছে, না ঠিক এরকম না, কিন্তু উঁচু করা এটুকু ঠিক। এখানে যেভাবে দেখাচ্ছে, আমরা দেখি, আমি দেখি, দাঁড়ান। আচ্ছা, আমি একটু বড় করছি মাসুদ ভাই, দাঁড়ান। অলরাইট, দেখুন তো এখানে মোহাম্মদের ভেতরের দৃশ্য যেটা আছে, আপনি কোন একটা ওপেন করুন তো। দাঁড়ান, এখানে আমি একটু করি, দাঁড়ান 1 সেকেন্ড, আমি আনছি।
মোহাম্মদের কবরটাই আনছি। জি, আপনি ওই ব্যাপারটি বলতে থাকেন, আমি দেখাচ্ছি মোহাম্মদের। আচ্ছা, মোহাম্মদের কবরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো নেই। একটা জিনিস আমি একটু বলে দিই, যে বাংলাদেশের যে সমস্ত মুসলমানেরা হজে যায় তারাও হয়তো দেখবে মোহাম্মদের কবরটা কিন্তু ওপেন না। আছে না যে একটা কবর ওপেন আছে, আপনি সেখানে দেখতে যাচ্ছেন, সেটা কিন্তু না। ওখানে দেখবেন একটা স্বর্ণের কালারের দরজা দেখা যাচ্ছে, দরজার মতো আছে। আপনি যে ছবিগুলো দেখিয়েছেন ওখানে দরজার ছবিটা আছে। ওই দরজার মতো যেটা আছে ওইটা হচ্ছে মোহাম্মদের কবরের সামনে এক ধরনের ওয়াল করা, দরজাও না, ওয়াল। এবার সেই ওয়ালের মধ্যে কি ছিদ্র আছে, ছোট্ট ছিদ্র। সেই ছিদ্র দিয়ে মানুষ তাকিয়ে দেখতে পারে, এবং ওয়ালের আরো অনেক জায়গায় অনেকগুলো ছিদ্র আছে, ছিদ্রগুলো দিয়ে মানুষ দেখতে পারে মোহাম্মদের কবরটা। কিন্তু সেই কবরের ভেতরে যে খুব সুন্দর করে সাজানো গোছানো লাইটিং করা তা কিন্তু না। মানে মোহাম্মদের কবরকে দেখলে আমার মায়াই লাগে, আরে বেচারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুসলমানদের গুরু নাকি, বা শ্রেষ্ঠ মানুষ, তার কবরকে বড় অবহেলা করে ফেলে রেখেছে। হ্যাঁ, এবার আপনি যেটা দেখাচ্ছেন না, ওই যে সবুজ গম্বুজটা, একটু উপরে যান। এই যে আচ্ছা, এখন যেটা দেখাচ্ছেন থাকুক, এটা থাক, এই যে দেখেন। হ্যাঁ, এটা এই ছবিটা সঠিক। এই যে সবুজ গম্বুজ, এই সবুজ গম্বুজ হচ্ছে মোহাম্মদের কবরের উপরে এই গম্বুজটা আছে। এবং কবরটা এখন এই যে মসজিদের নববী নামে যে মসজিদ আছে সৌদি আরবে, হ্যাঁ। মদিনা শহরে, সেই মসজিদের নববীর মধ্যেই হচ্ছে এই মোহাম্মদের কবর। অর্থাৎ মোহাম্মদের কবরটা মসজিদের মধ্যে পড়ে গেছে। যাই হোক, এবার আরেক এটার ছবি আরেকটু দেখিয়েছিলেন, একটু নামান এই ছবিটা, ওই যে অন্য ছবিগুলো দেখি, আমি দেখাই এটা। এটা এটা হচ্ছে দরজা। ছবিটা, হ্যাঁ, এটাই দেখতে যাচ্ছি। এইটা হচ্ছে মোহাম্মদের কবরের সামনে এই ধরনের ডিজাইন করা আছে। এটা সঠিক, মানে এই ছবিটা সঠিক, এরকমই করা আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। এখানে যে ছিদ্র আছে, এই ছিদ্রটা হচ্ছে আপনার, দেখবেন ওই যে এই তিনটা যে ফুটো ছিদ্র। আছে, এই পাশে একটা, এই হ্যাঁ, পাশে দুটো। হ্যাঁ। এই ছিদ্র হচ্ছে মোহাম্মদের কবরকে দেখার ফুটো। আর মানে বাকি যে দুটো, মোহাম্মদকে দেখার জন্য ফুটোর আশ্রয় নিতে হবে, মানে মোহাম্মদের কবর আর কি অন্ধকারে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উফ, এখানে কিন্তু মোহাম্মদের কবর এবং তার পাশে আবু বকর এবং ওমরের কবর, তিনজনের কবর পাশাপাশি। এই জন্য তিনটা ফুটো, এবং একটা ফুটো বড় আর দুইটা ফুটো ছোট। হ্যাঁ হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে, আমি যখন এই কবর দেখেছি, তো এখন একজন পাকিস্তানি নাগরিক যে এই মোহাম্মদের কবর দেখতে গেছিল, মানে ওখানে ভিড় হয়, অনেক ভিড় হয়, মানুষ লাইন ধরে যায়। তো একজন পাকিস্তানি নাগরিক, সৌদির যে পুলিশ থাকে ওখানে, নিরাপত্তারক্ষী পুলিশ থাকে, সে পুলিশ হচ্ছে অনেক হুম। লম্বা, মনে হয় 6.5 ফুট লম্বা একটা পুলিশ। হুম। কিন্তু ওরা ওই হুজুরদের পোশাক পরে থাকে, পুলিশ না ওখানে যারা থাকে। আর এমনি আলাদা পুলিশের পোশাকেও পুলিশ থাকে। তাকে জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা রওজা মুবারক কাহা, কোন হ্যাঁ এরকম কি যেন জিজ্ঞাসা করেছে, মানে কোনটা হুম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। মানে কোন এবার ফুটোটা হুজুরের রোজার? এনিওয়ে, তো এবার মাসুদ ভাই, ইন্টারেস্টিং ব্যাপার যে আমি দুঃখিত, মানে আলোচনাগুলো দীর্ঘ হয়ে যাবে, মানে হ্যাঁ, প্রত্যেকটা ডিটেল বলতে গেলে আপনি চাইলে ডিটেল বলতে পারেন। আমার প্রশ্নটা স্পেসিফিক জায়গায় যে, মানে চালুন, মানে সুচ চালুনকে বলে তোর পেছনে কটা ফুটো, মানে হুম, একটা ফুটোওয়ালা মানে সুচ চালুনরে বলতেছে, মানে সরি, চালুন সুচরে বলতেছে যে তোর হুম, পেছনে ফুটো, মানে হুম, সূচের একটা ফুটো আর চালুনের হাজারো বা শত। হ্যাঁ তো হ্যাঁ ব্যাপারটা এরকম হ্যাঁ, হয়েছে না যে মোমেন মুসলমানরা যে বিষয়টা নিয়ে উন্মাদনা দেখায়, দেখেন ইসলাম টাইনে আনার তো দরকার নাই, কে কিভাবে হুম, ধর্ম পালন করবে ওটা তো বিষয় না, কিন্তু আপনি যখন একটা ধর্মকে সামনে রেখে উগ্রতা দেখাবেন, আপনার পছন্দ না মাজার তাই আপনি ভাঙবেন, ভাঙে লুটপাট করবেন এবং নির্লজ্জের মতো সেইটা আপনি নিয়ে দৌড়াবেন। হ্যাঁ, এই যে দৃশ্যগুলো মাসুদ ভাই, আমরা যদি আরেকটু দেখি, আমাদের এই মুহূর্তে প্রায় 7-8 হাজার মানুষ দেখতেছেন, তাদেরকে ও আচ্ছা, যদি একটু ইয়ে করি যে এই যে লুটপাট মোল্লা মুন্সিরা মাদ্রাসার ছাত্ররা নিয়ে হুম, যাচ্ছে, কারণ কি? এটা মাজার, এটা লুটপাট করা বৈধ। হুম, হুম, মোহাম্মদের সময় এই যুদ্ধ টুদ্ধ নিয়ে বিতর্ক আছে যে সে অমুসলিমদের হত্যা টত্যা করে তাদের মালামাল নিয়ে যেত এবং সেনা তার হুম, সাহাবিরা নিল, সেটার বৈধতা দিত, সেও থাকতো নেতৃত্বে। এই যে চিরাচরিত মানুষ একজন আর একজনের সম্পত্তি লুটপাট করতেছে, এবং হজরত ইউনুস তিনি এই বিষয়গুলোকে বৈধতা দিচ্ছেন নীরব থাকার মাধ্যমে, কোনো এদের ব্যাপারে কোনো অ্যাকশনটা নাই। আমরা যে একের পর এক কলেজ ভাঙচুর, বিশ্ববিদ্যালয় ভাঙচুর, মানুষ মারা, লুটপাট, যা তা অবস্থা দেখতেছি, এইখানে কেন, মানে মোহাম্মদের যে যুগ 1400 বছর আগে পার হয়ে গেছে, ইউনুস কি হুম, চাইতেছে যে পাকিস্তানের সাথে অস্ত্র আনাআনি হচ্ছে, কি কি আনাআনি হচ্ছে, অনেক অভিযোগ আছে, মানে হইতেছেটা কি? বাংলাদেশে হিন্দুদের থাকতে দেবে না? আপনার কি মনে হয় যদি থাকতে দেয় তাহলে এই ইউনূস, পরিবেশ কেন? আমি আমি সর্বশেষ একটা জিনিস দেখে আমি একটা বলতে চাইছি, হুম, আমাদের এই সরকার পতনের সময় বলা হয়েছে 5ই আগস্টের আগে যে এখানে অনেক অনেক ভারতের 26 লাখ চাকরি করে বহু ধরনের কেচ্ছা কাহিনী আমরা দেখলাম, তারা এখন ক্ষমতায়, হুম, একটা মানুষও দেখাইতে বলো না যে এই একটা ধরছি, এই একজন ভারতের অবৈধ চাকরি করতেছে তারে ধরছি। হ্যাঁ, এখন যদি কেউ গার্মেন্টস সেক্টরগুলো টিকে রাখার জন্য প্রশিক্ষিত কোনো
চাকরিজীবী হায়ার করে নিয়ে আসেন, এটা তো পাকিস্তানিও আছে, ভারতীয় আছে, আমেরিকান মানুষজন, চাইনিজরাও কাজ করে আমাদের দেশে। যেই বিষয়ে কাজ করার যোগ্যতা আমাদের নাই, তাদের সেখানে হায়ার করতে হবে, সেটা অন্য বিষয়। কিন্তু যদি একটা মানুষকে দেখাইতে পারতো যে এই অবৈধ ধরছি আমরা, চলো তাহলে ঠিক আছে। কিন্তু আমি আপনাকে প্রতিনিয়ত ভারতের ফাঁক দিয়ে কয়েক সেকেন্ড একটু সময় নেব। জি জি সৌদি আরবে, একেবারে মুসলমানদের যে কিবলা সৌদি আরবে, সেই সৌদি আরবে চাকরিরত বেশিরভাগ ডাক্তাররাই হচ্ছে ভারতীয়। তাহলে সেটা সংখ্যা কয়েক লক্ষ হতে পারে, বা অন্তত 1 লাখ যদি আমি ধরি, তাহলে সৌদি আরবে 1 লাখ ভারতীয় ডাক্তাররা চাকরি করছে। বাঙ্গু মুমিনদের কি মানে একটু কষ্ট লাগে না? মাসুদ ভাই, এই ভারতীয় ডাক্তাররা কি ভারতে বসে কোরআন টোরআন পড়ে রিসার্চ করে ওইখানে যে চাকরি করতেছে? চিকিৎসা বিজ্ঞান, কসমোলজি, ওই যে বললো এটা না তো সারি বুটানি, এই কি জন্য বলতেছিল না, কোরআন পড়ে এই রিসার্চ করে। এই বিষয়ে যে বাংলাদেশের একজন উপদেষ্টা আছে না, পালনবাদী উপদেষ্টা, সে পালনবাদীকে জিজ্ঞাসা করতে হবে যে ভাই তুমি কোরআনের মধ্যে কি কি বিজ্ঞান পেয়েছো না একটু না, খুব বলো। সিরিয়াস বিষয় যে সৌদি আরবের আরবদের চেয়ে ভারতীয়রা কোরআন বেশি জানে, যে ভারত থেকে হায়ার করে নিতে হইতেছে ওইখানে চিকিৎসা করানোর জন্য। কোরআনে সব চিকিৎসা সবকিছু আছে, বিজ্ঞান, পারমাণবিক বোমা থেকে শুরু করে সবই বানানো যায় কোরআন থেকে। তাহলে তো সৌদি আরবের সবচেয়ে বেশি, তাই যদি হতো সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে বেশি বিজ্ঞানী, সবচেয়ে বেশি গবেষক এবং সবচেয়ে বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা পেতাম। সৌদি আরবে আমি তখন যেটা জানতাম, এখন সেটা পাল্টেছে কিনা আমি জানি না, সৌদি আরবে কোনো মেডিকেল শিক্ষার ব্যবস্থা তেমন একটা নেই। মানে মেডিকেল বা ডাক্তারি বিদ্যা, ডাক্তারি শিক্ষা বলতে গেলে না থাকার মতোই। যে কারণে সৌদি আরবের বেশিরভাগ ডাক্তাররাই, যারা একেবারে শীর্ষ, মানে কোনো হাসপাতালের সবচেয়ে বড় কর্মকর্তা আমেরিকান, সেই অথবা দেখা জার্মানির অথবা জাপানি এরকম কেউ, সেই হাসপাতালে মোটামুটি সাধারণ মানের ডাক্তার যারা রোগী দেখে, তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ভারতীয়, কিছু পাকিস্তানিও আছে বা অন্য দেশেরও আছে, কিন্তু ম্যাক্সিমামই ভারতীয়। তাহলে এই যে সৌদি আরবে এতগুলো ভারতীয় চাকরি করছে, সৌদি আরবে ভারতীয়, আর যদি টোটাল আমি হিসাব করি, সৌদি আরবে ভারতীয় চাকরি করে লাখ লাখ, অনেক লাখ। সেটা 10 লাখ নাকি 5 লাখ বা নাকি 15 লাখ আমি জানি না, সংখ্যাটা হয়তো দেখতে হবে, কিন্তু অনেক লাখ। আসিফ নজরুলের কি ওটাই সমস্যা হয় না যে আমার নবীর দেশে, আরব দেশে মালাউন হিন্দুরা কেন থাকবে? ওনাদের ওটা নিয়ে সমস্যা হয় না? তো আর বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ভারতীয়রা চাকরি করে, যেখানে চাকরি করে খুবই কম সেটা, কিন্তু যেখানে চাকরি করে সেটা হচ্ছে বাংলাদেশের যোগ্য কর্মী নাই তাই চাকরি করে। এবং ভারতীয়রা যে যোগ্য, এটা আমার নতুন করে আপনাদের দেখিয়ে দিতে হবে না। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয়, আমেরিকান নবনির্বাচিত যারা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং তাদের মধ্যে, তাদের গ্রুপের মধ্যে অনেক ভারতীয় আছে। আমেরিকার যে নেক্সট ভাইস প্রেসিডেন্ট যিনি হতে যাচ্ছেন, তার স্ত্রী ভারতীয়। তাছাড়া আপনার মাইক্রোসফট, গুগল, এরকম মানে বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সিইও বা বিভিন্ন বড় বড় পদে ভারতীয়রা চাকরি করে। সেই অনুযায়ী বাংলাদেশিরা তেমন কোথাও কোনো পদে নেই, খুব কম। এই যে মাদ্রাসার বিজ্ঞানীরা এই যে মাথায় কিছু একটা আবিষ্কার করছেন, যেটা নিয়ে যাচ্ছেন, এগুলো আপনি কম ভাবে দেখেন। এই যে কোরআন গবেষণা পেয়েছে এগুলো, ঠিক আছে, এগুলো কোরআন গবেষণার ফসল। গরু চুরি, ছাগল চুরি, ভেড়া চুরি, দুম্বা চুরি, মানে ফ্যান চুরি, টিন পর্যন্ত হাতের, দেখেন এটাই তো কোরআনিক সায়েন্স। হাড়ি রান্না করার হাড়িটার পর্যন্ত। মানে মাসুদ ভাই, হাসতেছি, খুব দুঃখজনক বিষয় কি, চিটাগংয়ে ওরা কিন্তু একজনকে হত্যা করেছে, আপনি এটাও জানেন কিনা? একজনকে কিন্তু এখানে খুন করেছে আজকে। হ্যাঁ, আজকে এখানে একজনকে খুন করছে। সর্বশেষ আপডেট, ইসকনকে কেন্দ্র করে যে সারা বাংলাদেশে গুজব, সেই গুজবের ধারাবাহিকতায় একজন আইনজীবী মারা যাওয়া চট্টগ্রামে, এবং সেই আইনজীবী কারা মারছে সেটা সেইভাবে তদন্ত না করেও ঢালাও ভাবে যত দাস ছিল, আপনি দেখবেন পুলিশ কিছু নাম এখন দিয়েছে, সব দাস, মানে ওইখানে দাস ছাড়া আর কোনো টাইটেল নাই। তো এবং একটু আগের খবর, জামাতে ইসলামী যেহেতু দাবি করছে ওই আলিফ নামের ওই আইনজীবী জামাতের মানে শিবিরের সদস্য, তো তারা এখন মামলা, মানে শত শত মামলা দেওয়া হচ্ছে, এবং যারা নাম কাটাইতে চায় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে নাম কাটাচ্ছে। মানে যাকে খুশি তাকে ধরো। এখন হযরত ইউনূসের সরকার বলছে যে যাকে খুশি তাকে ধরো, সবার উপরে জামাত সত্য, তাহার উপরে নাই, এটা হচ্ছে তাদের স্লোগান। এবং দেখেন, আপনি আমেরিকান পলিসির কথা বলছিলেন, নেক্সট কি কি পরিবর্তন আসবে, অনেক কিছু বলছিলেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, সেটা হচ্ছে এই যে পতাকা দেখা যাচ্ছে কিনা, আমি চেষ্টা করছি, দুঃখিত। আচ্ছা, আমি ইমেজটা আনছি। বুয়েটে যেটা হয়েছে, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। বুয়েটে পতাকা সামনে রেখে পারানো হচ্ছে। এই পতাকা কে পারাচ্ছে বা কেন পারাচ্ছে, আমি যদি ছবিটা দেখানোর চেষ্টা করি, যে এই দৃশ্যের মাধ্যমে কি ভারতকে ইনভেট করা হচ্ছে যে তুমি এসে আমারে মারো, হ্যাঁ, বা তুমি এসে আমারে
ইয়ে করো, মানে একটা দেশের পতাকা আপনি যখন প্রথমে পারাবেন, স্বাভাবিকভাবে তারাও আপনার আপনার দেশকে অপমান করবে বা আপনাকে অ্যাটাক করবে। এই এই চিন্তাটা কেন, মানে আজকে বাঙ্গু মোমেনদের এই চিন্তাটা কেন যে আমার পারাইতে হবে? আমি যদি ছবিটা এখন দেখাই আপনাকে, এই যে বুয়েটে বা বিভিন্ন জায়গায় এরকম পতাকা পারানোর একটা আয়োজন করছে আর কি। এবং ভারতকে সরাসরি ভাবেই এই উস্কানিটা দিচ্ছে যে মানে ব্যাপারটা কিরকম, ভারত আসো আমার সাথে, আমার এই যে মানে পিটাও, আমার 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 ইন্টারনাল বিষয়ে ইনভলভ হও, এই চেষ্টা নাকি? আপনার কি মনে হয়? আরেকটা বিষয় মাসুদ ভাই, আরেকটা যদি না বললেই না মাসুদ ভাই, এইটা একটা জিনিস আপনি বলতে পারেন। জি, আপনি বলেন, তারপর আরেকটা প্রসঙ্গ দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, এই পতাকা পোড়ানোর বিষয়টা, পতাকা দেখি, যদি আমরা দেখি যে এটা কি কোনো কাপড় নাকি ওখানে এঁকেছে পতাকাটা, আমি জানি না। তাহলে যে শিল্পী ওখানে পতাকাটা আঁকলো মানে মাটিতে, সে শিল্পীর যোগ্যতা নিয়ে কিন্তু আমি মানে অর্থাৎ সেই শিল্পীর কারুকার কি বলে নৈপুণ্য নিয়ে আমি কিন্তু গর্ব করতেই পারি। এবং দেখুন এই যে এটা যে আঁকলো, সে তো ভারতের পতাকাকে পরিচিত করে দিচ্ছে বাংলাদেশে। সে পারাচ্ছে আর যাই করছে, কিন্তু সে তো পরিচিত করছে, এবং সে কিন্তু ভারতের পতাকা আলটিমেটলি আঁকলো। সে কিন্তু ঘুরে ফিরে ভারতের পতাকাই আঁকলো, তাই না? না, আমার না, সেটা ঠিক আছে, এরা এরা স্বার্থের জন্য মানে নিজের মাথা নেড়া করে, সেটা অন্য বিষয়। মানে এই যে একটা চর্চা যে আমি তোমার পতাকা পোড়াইতেছি বা তোমার পতাকাকে অপমান করতেছি, এখন তাদের এই রাইটস দিছে কে? আমার বাংলাদেশের পতাকা যদি এখন ভারতের রাস্তায় রাস্তায় পারানো হয়, অপমান করা হয়, বাংলাদেশিদেরকে নিয়ে যদি গালাগালি করা হয়, এই যে উগ্রপন্থীদের যে আচরণটা, এইটাকে যদি তারা শো করা শুরু করে, তাহলে এটা এটা কোন দিকে যাবে? যেমন দেখতে পাচ্ছেন যে বুয়েটের মেইন গেটে, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই আয়োজনগুলো করা হয়েছে। এটার ফলাফল কি হতে পারে? মানে এটা কি ইতিবাচক দিকে যাবে কি? এটা ফলাফল হচ্ছে, দেখেন, যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়, তখন সে ধর্ম গেলায় জনগণকে। জনগণকে কিছু একটা দিতে হবে। এবার জনগণকে আপনি কি দিতে চাচ্ছেন? জনগণকে আপনি আমি যদি এই যে হযরত ইউনূসের কথা বলি, জনগণকে সুশাসন দিতে পারছে না, আইনের শাসন দিতে পারছে না, দ্রব্যমূল্য কমাতে পারছে না, তারপরে আপনার মুদ্রাস্ফীতি ঠেকাতে পারছে না, এবং কোথাও বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে, সেগুলো থামাতে পারছে না। এখন সে দেখলো এগুলো যখন পারি না, তাহলে জনগণকে ধর্ম খাওয়াই। এখন ধর্ম খাওয়াতে গেলে কি ভারত বিদ্বেষটা বাংলাদেশের ধর্মের বেশ, মানে বাংলাদেশ এবং পাকিস্তানের ভারত বিদ্বেষটা হচ্ছে ধর্মের একটা মেইন একটা এলিমেন্ট, যেটা দিয়ে মানুষকে উগ্র করা যায়। এখন এটা দিলে কি হবে? জনগণ খেতে পারুক বা না পারুক, তারা ভাববে কি, যাক, ভারতের পতাকা পাড়াইলাম মানে আমার বেহেশত হয়ে গেল, বেহেশতে গেলে ৭২টা হুর পেয়ে যাবো, আলহামদুলিল্লাহ। এভাবে মানে জনগণকে জাস্ট ধর্ম খাইয়ে সে তার দুঃশাসনকে, অপশাসনকে বা তার অযোগ্যতাকে ঢাকার চেষ্টা করছে। মানে মাসুদ ভাই, এই যে একের পর এক হিন্দুদের উপরে নির্যাতন, নিপীড়ন, এবং এই বিষয়ে রাষ্ট্র কর্তৃক চুপ থাকা, এমনকি ইউনুসের যে গ্যাং, সন্ত্রাসী গ্যাংয়ের কিছু সদস্য যেমন সার্জিস, হাসনাত, আরো কিছু, এরা সরাসরি বলতেছে যে ইসকন মারছে চট্টগ্রামের ওই আইনজীবী আলিফকে। তারা সপক্ষে কোনো প্রমাণ দেয় নাই। বাংলাদেশের মেইন স্ট্রিম যেগুলো আছে, তাদের কাছে কোনো প্রমাণ নাই। আমরা এই যে ঢালাওভাবে একটা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের আপনি মারলেন, আপনি আহমেদিয়াদের মারলেন, মাজার ভাঙলেন, লুটপাট করলেন, এরপরে বললেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, হযরত ইউনূস শ্রেষ্ঠ শাসক। মানুষ কি এগুলো মেনে নেবে? মানুষ কি দেখতেছে না? এই দেশের মানুষজন কি এগুলো দেখতেছে না কি হইতেছে? আজকে ভারত, তা শুনতে পাচ্ছি তারা খাদ্যের যে ট্রাক গুলো আছে সেগুলো আটকায় দিছে। শুনতেছি বর্ডারের চতুর্দিকে তারা স্ট্রাইক করার চেয়ে মানে মিলিটারি উপস্থিতি বাড়ছে। এই যে প্রেসার ফোর্স, আপনি এখন পাকিস্তানরে আমদানি করতেছেন। আচ্ছা, ঠিক আছে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখাই যেতে পারে, মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো রাখাই যেতে পারে, সবার সাথেই সম্পর্ক ভালো থাকুক, ঘৃণা বিদ্বেষ না। কিন্তু আপনি বলতে চাইতেছেন যে পাকিস্তান প্যারে পাকিস্তান ঠিক আছে, ভারত খারাপ। মানে আপনার কি দাগ বা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যটা ওই 1971, যেখানে আপনি চরমভাবে পরাজিত হয়েছিলেন? এই মুহূর্তে আমাদের প্রায় 8-9 হাজার মানুষ দেখতেছেন, সবাই এখানে কমেন্ট করতেছেন যে আসলে হযরত ইউনূস কি চাইতেছে? প্রমাণ করতে চাইতেছে যে মোরা পাকিস্তান যে ভাগ হইছে 1971-এর গন্ডগোলের আমরা সমাধানে আসতেছি, এরকম কি? আপনি তো এই মাদ্রাসা পন্থীদের আচরণ দেখে কি মনে হচ্ছে? ইউনূসের আচরণ দেখে মনে হচ্ছে যে ইউনূস আসলে বাংলাদেশের এই 2024 সালের যে ঘটনাটা ঘটলো, যেটাকে বিপ্লব বলা হয়, এই সকল বিপ্লবে সে হতে চাচ্ছে অধিনায়ক, যে উনি হচ্ছেন এখানকার অধিনায়ক, এবং ইউনূস হয়তো জাতির জনক হতে চাইছে, যে যাতে ওনাকে, ওনার পূজা করা হয়, ওনাকে জাতির জনক হিসেবে মানা হয়। যেই কারণে উনি 71-এর স্বাধীনতাটাকে মানে নস্যাৎ করে দিতে চাইছে। ওইটা স্বাধীনতা না, প্রকৃত স্বাধীনতা হয়েছে 2024 সালে। এরকম কোন একটা উদ্দেশ্য তার থাকতে পারে। আর তাছাড়া ইউনূস কিন্তু একটা পুতুল,
কাজ করছে অন্যরা, কাজ করছে মেইনলি আমার ধারণা মতে দুজন ব্যক্তি, একটা হচ্ছে জঙ্গি আসিফ নজরুল আর একটা হচ্ছে জঙ্গি পালংবাদী, সেই পালংবাদী মালটার নাম যেন কি, আরে আরে মাস্টার মাইন্ড যে পালংবাদী আছে, মালটার নাম কি, মাহফুজ মাহফুজ। মাহফুজ হ্যাঁ মাহফুজ হ্যাঁ, জঙ্গি আসিফ মাহফুজ নজরুল আলম, এবং জঙ্গি মাহফুজ আলম, এই হিজবুত দুজন কাজ। তাহরীরের মাহফুজ। হ্যাঁ হ্যাঁ, এই দুজনেই মেইনলি দেশ চালাচ্ছে। ইউনূস এখানে একটা পুতুল। এবং দেখেন এই যে নাটকেরা করছে। ও আচ্ছা, আরেকটা কথা, চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হলো সাইফুল ইসলাম আলিফ, হুম সেই হুম আইনজীবীকে, ওটা তো চট্টগ্রাম, এবং ওই জায়গাটায় কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল। সিসিটিভি হুম ক্যামেরার ভিডিও ফুটেজ কই? আলিফকে কারা হত্যা করেছে সেই ফুটেজটা কোথায়? যদি সেটা আমরা হিন্দুরাই আমরা হত্যা আমরা করে। আমরা সিসিটিভি বাদ দিলেও প্রত্যক্ষদর্শী বা ওই এলাকার ভবনে থাকা কিছু নারীরা ওই ভিডিও করেছিলেন, আমরা গত লাইভও দেখেছি। আরেকবার তো দেখানো যেতেই পারে, আমি আমি ওই ভিডিওটি আনছি। এই যে ইউনুস গ্যাংদের নিয়ে আপনি বলতেছিলেন যে এরা ইসলামিক কায়দায়, এরা কত বড় মিথ্যুক এবং বাটপার। দেখেন 21 টেলিভিশনের ফটো কাটা, যে দুর্ঘটনায় কবলে পড়া সেই গাড়িতে ছিল না হাসনাত সারজিৎ। আচ্ছা, এটা কি দুর্ঘটনা ছিল নাকি, মানে দুর্ঘটনা কাদের পক্ষ থেকে ঘটনা হয়েছে, আমরা ওইটা একটু দেখি। এই গাড়ি তো তারা ব্রেক ফেল করছে। আমি আমি যদি ওই ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন তো। ওই দেখেন সামনের যে গাড়িটা, কালো গাড়িটা, এই কালো গাড়িটা আমরা যদি আরেকটু একটু ডিটেলে দেখি, দেখেন এটা এটা একটা গাড়ির, একটা কারের ড্যাশ ক্যাম থাকে, সেই ড্যাশ ক্যাম থেকে দেখতে পাচ্ছেন এটা কেউ ধাক্কা দেয় নাই। দেখেন রোড ডিভাইডারের সাথে ধাক্কা খাইছে, মানে দেখেন এটা তো স্পষ্ট ওরে কেউ ধাক্কা দেয় নাই। যে রোড মানে ধাক্কা দিলে তো পেছনের দিকটা ভাঙা থাকবে, সামনের দিক থেকে কে ধাক্কা দিল দেখেন, যে রোড ডিভাইডারের সাথে, আমি একটু বড় করি, দেখেন তো এই রোড ডিভাইডারের সাথে বা একটা রাস্তার পাশে যেয়ে ধাক্কা খেলো, ওরে ওরে মানলো কে? ট্রাক বা এগুলো। এত বাটপারের বাটপার। এবং আমরা দেখলাম যে এখন মিডিয়া বলতেছে যে না, ওরা দুর্ঘটনার কবলে গাড়িতেই ছিল পড়া, না। সেখানে ওরা ছিল না। তো ওরা বলতেছিল কেন যে আমাদের মারতে চাইছে, ও কান্নাকাটি, দেখো আমাদের ভারত এসে মারিয়ে ফেলতেছে, আমাদের বাঁচাও। এই ধরনের ফাত্রামের মানে কি? আপনি কি এখানে এটা একটু একটু বিস্তারিত বলেন মাসুদ ভাই, আমাদের অনেকে এটা এই হচ্ছে, কমেন্টটাই করছেন। এটা কিন্তু ওদের ভারত বিদ্বেষের পেছনের মেইন কারণ হচ্ছে পাকিস্তানের 71-এর পরাজয়ের প্রতিশোধ। অর্থাৎ 71-এ ভারত যে বাংলাদেশকে সাহায্য করেছে, সাহায্য করে দেশটাকে যে হুম স্বাধীন করতে সাহায্য করেছে, সেই ভারতের বিরুদ্ধে তো প্রতিশোধ নিতে হবে। ভুট্টো তো বলেছিল, তখন ভুট্টো বলেছিল, ভুট্টো বা পাকিস্তানের যে তৎকালীন যে রাষ্ট্রপ্রধান ছিল বলেছিল যে আমরা 1000 বছর পরে হলেও এটার প্রতিশোধ নেব। তা সেই হ্যাঁ প্রতিশোধ তো নিতেই হবেই। এখন ভারতের বিরুদ্ধে এগুলো বলতে হবে। তা প্রথম কথা হচ্ছে গাড়ির দুর্ঘটনা ঘটেছে দাবি করা হলো, এবং বলা হলো ভারতের র নাকি কোন এক ট্রাক ড্রাইভারকে দিয়ে ওদেরকে হত্যা করতে চেয়েছে। বাংলাদেশে প্রতিদিনই কয়েকশো গাড়ির দুর্ঘটনা হয় এবং প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। সব কি র হুম করাচ্ছে? এখন এখন বাংলাদেশে এই যে 21 টেলিভিশন হচ্ছে পুরোপুরি একটা ইউনুসপন্থী সরকার, পুরোপুরি হ্যাঁ আওয়ামী বিরোধী সরকার। তারা পর্যন্ত রিপোর্ট করেছে যে ওই গাড়ি তো ওরা ছিলই না। মানে নাটক যে কোন পর্যায়ে করতে পারে ইসলামিস্টরা, একটা নাটকের তো মাত্রা থাকে ভাই। তারপরও আমার এরা এটাই ধর্ম এটাই খেয়ে প্রশ্ন যে এরা এরা এত মানে এদের স্টুপিড বললে তো স্টুপিডকে অপমান করা হয়, মানে এরা এরকম কেন? মানে কি একটা নির্লজ্জ ব্যাপার স্যাপার, মানে এদের লজ্জা করে না এই ধরনের ফাত্রামি করতে? এবং এরা ভাবে যে এই ফাত্রামি গুলো কেউ জানবে না। মাসুদ ভাই, হুম। আহ, ওরা কিন্তু চাইলে, হযরত ইউনূসকে আমরা একটা কথা একটু বলি, ওরা যদি জি চায় তাহলে স্পষ্ট ভিডিও ফুটেজ জাতিকে দেখাতে পারে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, এই আলিফকে হত্যা করেছে কারা, সেটা স্পষ্ট ভিডিও ফুটেজ বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে দিতে পারে। টিভি চ্যানেলগুলো সেগুলোকে সম্প্রচার করবে, যেটা আমরা আমরা ইতিপূর্বেও দেখেছি। অনেকগুলো ঘটনার অনেক অনেক ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখেছি, মাসুদ মিডিয়াতে ভাই, ওরা গেছে। দেখাবে না, ওরা জানে তো সত্য কি, আমরা দেখাই। আমরা এই আলিফের, এই দেখেন আলিফকে কি করা হচ্ছে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন লাঠি দিয়ে পেটানো হ্যাঁ। হচ্ছে। এইটা হচ্ছে আলিফ শুয়ে আছে, হ্যাঁ, এই হুম। হাতে লাঠি। এবং এখানে দেখেন তো গেরুয়া রঙের কেউ আছে, মানে এটা কি দেখে তারা তারা বললো যে এটা ইসকন? দেখেন তো, আমার আমার বলেন যে এখানে ইসকন কি কিসের? ইসকনের নির্দিষ্ট ড্রেস কোড আছে, মানে তারা এক ধরনের আমি এদের এদের পোশাক দেখলে তো বোঝা যাচ্ছে এরা আইনজীবী। আই থিঙ্ক এরা আইনজীবী, এরা ওই উগ্রবাদী আইনজীবী, মানে জিহাদি আইনজীবী বা হিজবুত তাহরীর জামাতের আইনজীবী গুলা। এক পক্ষ আর এক পক্ষরে মারতেছে। এখন এইখানে আপনি কেমনে বুঝবেন যে এ হচ্ছে শিবিরের এই আলিফ আর এরা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা অন্য কোনো লীগ? আমরা কয়েকটা ইংরেজি সংবাদ পাইছি, সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর নাম আছে, সেখানে অনেক মুসলিমদেরও নাম আছে। আসলে এখানে কি হয়েছে? সুযোগ সন্ধানী ছাত্রলীগ তো চাইবেই তারা সুযোগ নিতে, এবং সারা বছর তারা হিন্দুদের নির্যাতন করলেও এখন হিন্দুদের মাথায় কাঁঠাল ভেঙে তারা খাইতে চাইবে। কিন্তু এটার জন্য আপনি ইন জেনারেল হিন্দুদেরকে সন্ত্রাসী, ইসকন সন্ত্রাসী বলবেন, গ্রাউন্ড তো থাকবে। আমরা যখন
আল কায়দা, বোকো হারাম বা এই সন্ত্রাসীদের বলি যারা সন্ত্রাসী, এটার পেছনে তো আমরা প্রমাণ দেই। তারা প্রমাণ ছাড়া এই সার্জিস এবং ইউনুস গ্যাং কেন এটা করতে চাইতেছে, তাদের উদ্দেশ্যটা কি, আসল উদ্দেশ্যটা কি, এটা আমাদের যদি আরেকটু বিস্তারিত বলেন। এবং আপনি এই যে ব্যাপারটা বলতেছিলেন যে ওই গাড়িতে ওরা ছিলই না, তাহলে ওরা নাটক করতেছে, তার মানে প্রত্যেকটা জায়গায় ওরা নাটকের আশ্রয় নিতেছে। এই নাটক থেকে বাঁচার মানে এটা কতদিন চলবে আপনি কি মনে করেন? এটা এই নাটক যতদিন কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত আপনার আসলে জনগণও ভালো না, জনগণ ভালো না এই অর্থে বলছি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে কোনো দেশ, যে দেশগুলোতে আপনি দেখবেন গণতন্ত্র আছে, সেই দেশগুলোতে কিন্তু শান্তি নাই, শান্তি কোথাও খুঁজে পাবেন না। কিন্তু যেখানে কঠোর স্বৈরতন্ত্র বা কঠোর রাজতন্ত্র, সেখানে কিছুটা শান্তি আছে। যেমন ধরেন যে সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেন ছিল স্বৈরশাসক, নিঃসন্দেহে স্বৈরশাসক এবং অনেক অপরাধ করেছে, ঠিক আছে। কিন্তু সাদ্দাম হোসেনের সময় ইরাকের ভেতরে কিন্তু স্টেবিলিটি ছিল। আমেরিকা তো আবার সব সারা বিশ্ব জুড়ে গণতন্ত্র বিক্রি করে, তো আমেরিকা গণতন্ত্র বেচার জন্য ইরাকে ঢুকেছে। ঢোকার পরে কি হলো, সেখানে আইসিসের মতো উগ্র জঙ্গি তৈরি হলো। উগ্র জঙ্গি তৈরি হওয়ার পর আজকের ইরাককে আমরা কি দেখতে পাচ্ছি? আমেরিকা বা পশ্চিমারা এরকম ভাবে লিবিয়াতে ঢুকাতে গেছে গণতন্ত্র, সেখানে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজকের লিবিয়া। অথচ যখন গাদ্দাফি ছিল সেখানে স্টেবিলিটি ছিল। হম আপনি দেখবেন পৃথিবীতে যে কয়টা মুসলিম দেশে একটু স্টেবিলিটি আছে এবং একটু আপনার কি বলে ওয়েলথ আছে, বা সম্পদশালী দেশগুলো, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইয়েমেন না, সংযুক্ত আরব আমিরাত, এই কোনো দেশেই কিন্তু গণতন্ত্রের গওরে কিচ্ছু নেই, কোনো গণতন্ত্র নেই। সেই দেশগুলোতে আপনার স্টেবিলিটিও আছে এবং সম্পদও আছে, প্রাচুর্যও আছে। এখন মুসলিম জনগণের সমস্যাটা কি জানেন তো? আমি একটা ভিডিও দেখেছিলাম বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং উনি বিশ্লেষক গোলাম মাওলা রনির। উনি বাংলাদেশের মুসলিমদের সম্পর্কে বলছিলেন, এরা ওই হিন্দি সিনেমার গানও দেখে, আবার আজহারের ওয়াজও শোনে। তা বাংলাদেশের মুসলিমরা আসলে এই টাইপের। দেখা যাবে যে পর্নোগ্রাফি সার্চের মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানীয়, মানে শীর্ষ দেশগুলোর মধ্যে একটা। আবার ওয়াজের সার্চেও তারা শীর্ষে। তারা একই সাথে আপনার কি বলে গানও শোনে, আবার একই সাথে ওয়াজও শোনে। তারা একই সাথে ওই মদ্যপানও করে, আবার সাথে হালাল মাংসও চায়। এই এরকম একই সাথে মুসলমানরা কোনো এরা সেলিব্রিটির ফটোতে যায় গালি দেয়, আবার ইনবক্সে যায় বলে হাই সুন্দরী কেমন আছো, তোমাকেই চাই। পারফেক্ট। হ্যাঁ, এই ধরনের মুসলমানরা এরা কিন্তু একই সাথে গণতন্ত্রও চায়, ইসলামও চায়। এখন একসাথে যদি আপনি গণতন্ত্র চান এবং ইসলাম চান, এই দুটো তো হতে পারে না। হতে পারে কি, আপনি যদি একসাথে বলেন যে আমি ডান পাশও চাই, বাম পাশও চাই, এটা তো হতে পারে না। আপনি যদি একই সাথে বলেন আমি নৌকায় উঠতে চাই এবং আমি মোটরসাইকেলে উঠতে চাই, আপনি ভাই একই সাথে নদীর নৌকায়, নদীতে চলা নৌকা এবং একই সাথে মোটরসাইকেলে কেমনে উঠবেন? গণতন্ত্র এবং ইসলাম তো সম্পূর্ণ দুইটা দুই দিকে। একটা আছে মানে সম্পূর্ণ উল্টা গণতন্ত্রের। এখন এরা দুটোই চাই, সম্ভব না তো। এখন ইসলাম চাওয়া মানে সে দুর্নীতি চাইছে। এখন এই জনগণকে যতদিন পর্যন্ত জনগণের ইসলামের বোধ থাকবে, ততদিন পর্যন্ত এই জনগণের উপরে যে শাসক থাকবে, সেই শাসকে এই জনগণকে ইসলাম গেলাবে, 560টা মডেল মসজিদ বানাবে, জনগণকে মসজিদ বলবে, যা মসজিদে গিয়ে বসে বসে ইবাদত কর। এবং এই যে ইউনুস এসে তাই করছে। প্রথমে অনেক মানুষ মনে করেছিলেন যে হয়তো হাসিনার চেয়ে ইউনুস ভালো হবে। ইনফ্যাক্ট আমিও সেটা মনে করেছিলাম যে ভালো হতে পারে। কিন্তু আসলে সত্যি কথা কি, আমার যেটা ধারণা, ইউনুস না, যদি আপনার সরাসরি নেলসন ম্যান্ডেলা আজকে জীবিত থাকতেন, নেলসন ম্যান্ডেলাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হতো বা প্রধান উপদেষ্টা বানানো হতো, তাহলে নেলসন ম্যান্ডেলা তাই করতে চাই ইউনুস করছে। কারণ আপনি 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 শাসন করছেন ছাগলদেরকে, এবং এই ছাগলগুলো এরা কিন্তু আজকে এই যে বাংলাদেশে দেখবেন 2 দিন আমি পর মাসুদ আন্দোলন। ভাই একটু 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 জানতে চাই মাসুদ ভাই, যে নেলসন ম্যান্ডেলা ইউনুসের মতো করতেন কিনা, মানে তিনি তাকে এরকম পদ দিলে তিনি এই পদ গ্রহণ করতেন কিনা? মানে আমি যদি না খাবো তাহলে মাখাবো কেন ইউনুসের মতো? আমি ইউনুসের ব্যাপারে একটু আশাবাদী ছিলাম এই জন্য যে একজন সম্মানিত ব্যক্তি, তার সম্মানটাকে অন্ততপক্ষে তিনি বিক্রি করবেন না। মানে শেষ বয়সে কি চায় যে মানুষ সসম্মানে একটু, ঠিক আছে আমি তো মারাই যাবো, সসম্মানে নামটা যেন থাকে। তো উনি ইতিহাসের পাতায় যে এখানে অনেকে লিখছিলেন ইউনুসকে রাজাকার, প্রচুর মানে ইউনুসের ব্যাপারে শ্রদ্ধা ভালোবাসা একমাত্র বোধহয় ওই যারা এখন লুটপাট করতেছে, মবন নায়কের এখন একটু শ্রদ্ধাভক্তি আছে, কারণ তারা লুটপাটে বা এই যে নিয়োগ বাণিজ্য, সব বাণিজ্য তারা করছে। আমার কাছে ডেটা আছে, কিন্তু মানে সোর্সদের এক্সপোজ করা হয়ে যাবে, এই কারণে আমি এটা করছি না, কিন্তু সময় আসবে। এই যে ইউনুস মানে ধরেন যেভাবে গন্ডগোল, এক কলেজ আরেক কলেজকে মারছে, বাংলাদেশের অমুসলিমদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে এখান থেকে বিতাড়িত করার চেষ্টা, তাদেরকে সামাজিকভাবে বিভিন্নভাবে দোষী করার যে চেষ্টা, একটা সময় তো কলাপস করবে। কলাপস করার পরে ইউনুসের কি হবে? মানে উনি এই হাসিনার আমলে যা কিছু হয়েছে, আমরা এত এত ছ্যাঁচা করছি, উনি থাকা অবস্থায় আমরা এত কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে, না থাকলে না কত 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 সাপ বের হয়ে আসে, কত দুর্নীতি, কত অপরাধ বের হয়ে আসে। এবং এই সার্জিস ধরেন, সার্জিস পালাই গেল, হাসনাত পালাই গেল, তাদের তো সমর্থক, এই যে লাখ লাখ সমর্থক,
যারা এক্সপোজড অলরেডি, তারা যাবে যাবে কোথায়? তাদের পরিবারের সদস্যদের সাথে কি হবে? কারণ তারা অন্যদের পরিবারের সদস্যদের উপরে গণহত্যা চালানোর উদ্দেশ্যে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে। তাদের সাথে এটা বুমেরাং হবে না, এটা আমরা কিভাবে ধরে নেই? আর আওয়ামী লীগ বা ছাত্রলীগ এরা তো আবার এত ভালো মানুষ না যে ধরেন আপনি এথিক্স ঠিক রাখবে, নৈতিকতা ঠিক রাখবে, বলবে যে মানবিকতার জয় হোক, এমন কথা তো তারা বলার লোক না। এটার আসলে কি দেখতেছেন আপনি? গৃহযুদ্ধের দিকে কি যাচ্ছে? যে ডাকটা মাহফুজ দিয়েছিল হেজবুতের নেতা মাহফুজ, ইউনূসের পাশে যে আছে। আচ্ছা, আমি একটু ওই প্রসঙ্গে যাই। আমি যে নেলসন ম্যান্ডেলাকে আমি খুব সম্মান করি, ওনার বিষয়ে বলেছি যে উনি যদি বাংলাদেশের আজকের পরিস্থিতিতে থাকতেন, উনি ক্ষমতা গ্রহণ করতেন না, এটা ঠিক। কিন্তু ক্ষমতা ধরে রাখতে গেলে ইউনূস যা করছে, যদি উনি ধরে রাখতে চাইতেন, যে মানে পৃথিবীর যেই হোক, যদি বাংলাদেশের প্রধান সমন্বয়ক বা প্রধান উপদেষ্টা হতে চায় বা প্রধানমন্ত্রী হতে চায়, তার কিন্তু এরকমই করা লাগবে, কারণ জনগণ ভালো না। আর এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছি যে দাঁত বের করে হাসা ব্যক্তিটা মাহফুজ আলম, জঙ্গি মাহফুজ আলম। তো ইউনূসের বিষয়টা কি দেখেন, ইউনূস কিন্তু বিগত যখন হাসিনা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিল, আপনি খেয়াল করে দেখবেন হাসিনা তাকে ওই যে পদ্মা সেতুতে চুবানোর কথা, অনেক ননসেন্স কথাবার্তা ইউনূস সম্পর্কে কিন্তু বলেছেন। ইউনূস কিন্তু তখন যে মুখের ভাষাগুলো ছিল অত্যন্ত সংযত, অত্যন্ত শান্ত, এবং তাতে করে আমরা বুঝতে পারিনি যে এই ব্যক্তির ভেতরে এত বিষ আছে। মানে বিষয়টা হচ্ছে যে আপনি আমাকে গালি দিচ্ছেন, কথার কথা বলছি, প্রচন্ড গালি দিচ্ছেন, আমি কোনো সাউন্ড করছি না, কিছুই না, আমি শুধু বলছি আমি কি করলাম, মানে খুবই ভালো। কিন্তু আমি যখন সুযোগ পেলাম তখন ভাই আপনার আর মানে গালি দেয়া না, তখন একেবারে কুচু কাটা শুরু করেছে। ইউনূসের ভেতরে যে এত ঘৃণা, এত হিংসা, এত জেদ, এত আক্রোশ, এই তাও এই বুড়ো বয়সে, মানুষের তো বুড়ো বয়সে একটা আক্রোশটা কম থাকে, সেটা এত বেশি, এটা আসলে আমরা বুঝতে পারিনি। আমাদের যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে আমরা ভেবেছি নোবেল বিজয়ী, এবং কিন্তু আমাদের যে ভুলটা ছিল, আমরা হাসিনাকে অবিশ্বাস করেছি। আমি এখন অবশ্য হাসিনাকে খুব বিশ্বাস করি না, সেটাও ঠিক, কিন্তু হাসিনা যে ইউনূসের নোবেল বিজয় নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, এখন মনে হয় হাসিনা প্রশ্ন তুলেছে বলে সেটাকে আমি কিন্তু রিজেক্ট করে দিয়েছি। হাসিনা প্রশ্ন তুলেছে এটা ভুয়া, হাসিনা তো আক্রোশ ভরা। কিন্তু এখন মনে হয় যে হাসিনার প্রশ্ন তোলার কারণে না, ও বেটার নোবেল দেয়া হয়েছে কেবলমাত্র একটা ফ্যামিলির দুজন মানুষ বা একটা কাপলকে চামচামি করার কারণে, কেবলমাত্র চামচামি বা চাটুকারিতার ফলাফল হিসেবে। সে কোনো কিন্তু কোনো কিছু, যেমন দেখেন আজকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে, আমরা দেখি ভারতের পশ্চিমবঙ্গের অমর্ত্য সেনকে। অমর্ত্য সেনের বিরাট অর্থনীতি নিয়ে গবেষণা আছে। ইউনূসের সাবজেক্ট যদি অর্থনীতি হয়, তিনি অর্থনীতিতে নোবেল পেলেন না কেন? কারণ সত্যি কথা হচ্ছে অর্থনীতিতে তার কোনো অবদান নেই তেমন। এবার অবদান কি? আপনার যদি কোনো অবদান না থাকে, তখন আপনার দেওয়া হবে শান্তিতে নোবেল। বারাক ওবামার মতো মানুষকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। আমি বলছি না বারাক ওবামা খুব খারাপ মানুষ, কিন্তু বারাক ওবামা এত ভালো মানুষ না, বা শান্তির জন্য এত কিছু করেনি যে তাকে ক্ষমতায় যাওয়ার আগেই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে ফেলতে মাসুদ হবে। ভাই, যখন একদমই একমত, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল দেওয়া হয় তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা প্রচন্ড রাগ, অভিমান, ক্ষোভ, জেলাসি দেখতে পেয়েছি। তখন ভেবেছিলাম যে শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি, তিনি পান নাই নোবেল, এই কারণে উনি খেপছেন, উনি মানে ভাসুরের উপরে রাগ দেখাইতেছেন, আমাদের গোসা দেখাইতেছেন, ইউনূস ভালো না, এই সেই। আমরা এগুলো মনে হয়েছে যে ব্যক্তিগত আক্রোশ থেকে শেখ হাসিনা এটা করতেছেন, কারণ তার প্রেজেন্টেশন এমন ছিল। কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তখন বিদ্বেষও করি নাই, উনি নোবেল কেন পেয়েছেন বরং খুশি হয়েছি, এবং আমি এই ক্যাচেলে যাই নাই। তবে তার বিভিন্ন টকশো দেখা আমার মনে হয়েছে আহারে কি সুন্দর, মধুর আমার দাদুর হাসি, মানে এই যে মানে প্রণব রায়ের যে সেই গানটা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, তো সেরকম মধুর আমার কাকুর হাসি চাঁদের মুখে ঝরে, এরকম গান মানে ভেতরে ভেতরে মানে ইয়ে করতো আর কি। কি সুন্দর, কি চমৎকার কথা বলেন ভদ্রলোক, এত ভালো। কিন্তু এই যে একটা ওয়েব সিরিজ আছে, সেখানে একজন অ্যাক্টর একটা কমন ডায়লগ দিচ্ছিলেন, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন খান। এটা চিটাগং এর ভাষায় চবর্গীয় দানির, মানে এখন মনে হয় যে চিটাগাঙ্গে, মানে আমি ওই কথাটাই মনে করতেছে, তুমি যে কাকু হতবরস, এটা আমি বললাম না, এটা মানুষের কাছে, এটা কিন্তু মানুষের কাছে এখন আমি বিভিন্ন স্তরের মানুষের সাথে, এমনকি যারা ইউনূসকে নিয়ে বগল বাজাইতেন, লোকটার একটু থামান, কি করতেছে লোকটার একটু থামান। এই যে বাঙালির যে একটা আবেগ, যে একটা বিশাল লোক আসছে, আমাদের তো পুরো মানে ফুলে ফেপে আমাদের একদম চাঁদে নিয়ে যাবেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি একদম নিয়ন্ত্রণে, বাজার নিয়ন্ত্রণ, কত কত গান 5, 6, 7, 8 তারিখে আমরা দেখিনি আগস্টের, যে দ্রব্যমূল্য অর্ধেক হয়ে গেছে, বাজারে যে কাঁচামরিচ 30 টাকার কাঁচামরিচ 10 টাকা হয়ে গেছে, এমনি এমনি দিয়ে দিতেছে কাঁচামাল, কোনো সিন্ডিকেট নেই, এটা শুনলাম। কিন্তু এখন তো দেখতেছি সেই যে ব্যক্তিরা যারা বলতো যে এই ওনারা কেউ থামান, মানে ইয়ে করে উদ্ভাসিত যে কি চমৎকার করতেছে, থামান ওনার চমৎকার, এরা এখন সবাই গর্তে লুকাইছে, তাদের মুখে কোনো শব্দ নাই। আমি তাদের নাম নিচ্ছি না, অনেকের আমি অ্যাক্টিভিস্ট তাদের দেখছি খুব প্রশংসা